মা কেমন দরদবান। মা বলছে প্রয়োজনে আমার মরণ লোক আমার সন্তান মারেন না। ও দিনের মানুষ, ওই মার মনে যখন আঘাত দাও আল্লাহর আরো তত্তর করে কাঁপতে থাকে। আপনাদের পায়েদের বলি যুবক পায়েরা, এই জন্য মার মনে আঘাত দিবা না। এই জন্য মার কবর পাশে যাইয়া যখন নিশি রাত্রে দোয়া করবা, আল্লাহ বলে মা সরাসরি সন্তানকে দেখতে থাকে। আরো জোরে বলুন, আরো জোরে আল্লাহু আকবার। আউলিয়া কেরামদের হাজার ঘটনার মধ্যে উল্লেখ করা গেল, এক ছেলে তার মার কবর পাশে প্রতি সোমবারে প্রতি বিশিতবারে দিলের কানে শোনেন, মন্ডারে নরম করেন। বলছে দোয়ার মাহফিল হুজুর গুরুস্থানের গাভীর রজনীতে মার কবর যায় গিয়া সুরে ইখলাস 11 বার পরে কবর পরে, আরো জোরে 11 বার পইরা দোয়া করে আল্লাহ আদম তিনি যত মুসলমান কবর ঘুমাইছে সবার কবর আমি বৈশকা দিলাম। সুবহানাল্লাহ। এমনি লাগতে মা তোমার কপাল কত ভালো। আমাদের স্বপন ওদের স্বপন আকাশ পাতাল ব্যবধান। লালের বাড়ির উদ্যোগে আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে আজকের মাহফিলে শেষ সবারই টুটুটু ঠান্ডা লাগতেছে, বসার মতো আল্লাহ তৌফিক দিলেন। এই জন্য রবের দরবারে ইখলাসের নিয়তে উচ্চ আওয়াজে মন ভরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যখন একটু আওয়াজ জোরে করবেন আমার আলোচনা কত মজা লাগবে। আমি সিলেটি বক্তা, আয়াত ঢুকছি 7 দিন পরে বাইরে মিয়াতে 1 ঘন্টা দিলে আপনারা ওয়াজ আজা ভাইলাম নইলে। এবং আমার সাথে আপনারা যদি হা না কন আমার কিছু কথা করতে মজা লাগবে। আর আপনারা যদি রুকু করেন আর সেজদা করেন আমার জবান দিয়ে কোনো কথাই তো না। বলো হুজুর এটা আবার কিতা বললেন, মানুষের 3 জায়গাতে ঘুম আসে। কই জায়গাতে? আরো জোরে, আরো জোরে হইছে না তো? আরো জোরে, আরো জোরে। কই জায়গা? 3 জায়গা। আমরা হ্যাঁ 1 নম্বর জায়গা রইল ওই যে জান্নাতের বাগান ওয়াজ মাহফিল হবো, এমনি ঘুমায় না কুলুপ হা পিঞ্জি ঠা ঘুমো না ওয়াজ মাহফিল বলে সত্য কইছেন মিথ্যা হেললে দাও না সে নাও না হেমুক দিছে। 2 নম্বর হইল আল্লাহর ঘর মসজিদে যখন যা এমনি ঘুমায় না হে ডাইরেক্ট এমনি ঘুমা বসে হানা কোন করে। আরো জোরে, আরো জোরে। নমাজের কাতার বইছে রমজান মাসে বইয়া বুঝলে তুই ঘুমাইতেছ উজু করে গিয়া ইন্না লিল্লাহ কুম্বালা ঘুমাইছি, ইন্না লিল্লাহ কুম্বালা ঘুমাই। 3 নম্বর হইল ওই কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব যখন পড়ে কেউ কোন লাগে না, বড়িও খাওয়ান লাগে না, অটোমেটিক ঘুমাইয়ে। আমার কথার যদি প্রমাণ হয় সত্য কিনা মিথ্যা আপনারা প্রমাণ করে দেখেন। এই 3 জায়গাতে ঘুম আসার 1 নম্বর কারণ হলো 3টা জায়গা হইল বেহেশতের বাগান। ঠিক না বেটি? 3 জায়গা কিসের বাগান? এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। আজকাল মাহফিল যদি আল্লাহর কাছে কবুল হয় আমার মহান আল্লাহ আমার আপনার জিন্দিগির সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে কিনা। তাহলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আলহামদুলিল্লাহ বলতে কি মনে কষ্ট হয়? আরো জোরে। তাহলে কষ্ট হয়? আল্লাহ বলেন আমার কিতাব যত পড়বা ততই লাভ হইব। ঠিক না বেটি? এ কোরআন যত পড়বা তত তোমার সম্মান বাড়বো, ইজ্জত বাড়বো, দুনিয়া তো ইজ্জত পাইবা, পরকালে আমার তৈরি জান্নাতের মালিক তুমি হইবা। ঠিক না বেটি? আল্লাহর কোরআন যে যত বড় তার ইজ্জত সম্মান তত বাড়ে। ঠিক না বেটি? আল্লাহর কোরআন আপনি যত পড়বেন, আপনি কোরআন শরীফ পড়লেন আপনার ইজ্জত সম্মান আল্লাহ বাড়াই দিবে। কেন বাড়াবেন? আল্লাহ বলেন কোরআন পড়লে কি হয়?
আল্লাহর তৈরি জান্নাতের মালিক হই। সুবহানাল্লাহ। আসল ভাই সামনে দিকে যাই, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, আমার রব তার জন্য 8টা বেহেশত রিজার্ভ করে দেই। জোরে কইনা আলহামদুর মধ্যে 5টি অক্ষর, লিল্লাহর মধ্যে হলো 3, 5 আর 3 অক্ষর হইছে কড়া, আরো জোরে বেহেশত কড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার আলহামদু বলার বিনিময়ে বেহেশতের 8টি দরজা আল্লাহ আপনার জন্য রিজার্ভ করে দিবেন। আরো জোরে। এই জন্য আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। নুন খাবো একজনের, গুণ খাবো আরেকজনের। মা কইবে এটা করো, এটা আমার কথা মানে না, এটা আমার জাউরা ভূত। ঠিক নুন খাই আরেকজনের গুণ গাওয়ান যাবে না। আল্লাহ বলে আমার নুন খাই আমার গুণ গাইবা। আরো জোরে। এই জন্য আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই গুণ গাইব কার? আরো জোরে। হইছে না তো? রুকু করব কার? সেজদা করব কার? তসবিহ পড়ব কার? বাবার। বাবার। আরো জোরে। বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। একদিন ওলা কম পড়লে ফিরা ফিরির দম চলে, টুনটুনা টুন। কার পূজা করব? আরো জোরে। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে আমার গুণগান গাইও। আর যদি আল্লাহর গুণগান না গাও, দুনিয়াতে দেখেছি সন্তানকে যখন মা ভালোবাসে, এখন সন্তান মার কথা শোনে না। মা আজ করে কইটা আমার জাউরা ভূত, বাপে কইটা আমার নষ্ট ভূত। কিলিকা কো জানেনি, জন্ম দিছি কথা ঠিক, আমার কথা মানে না। মা কো আল্লাহ হলেন সৃষ্টি করেনওয়ালা, আমি হইলাম জন্মে দো, আমার কথা মানে না। আল্লাহ বলেন আমার বিধান যারা মানে নাই, আমি আল্লাহ ঘোষণা দিই তারা হল আমার অবাধ্য বান্দা। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আরটু বুঝাই, মনোযোগ দিয়ে শুনেন, দিলের কালে শুনবেন। মনে করেন আপনার একজনের কাছে দিছে 5 লক্ষ টাকা, একজনের জমা কই লক্ষ? কই লক্ষ? আরো জোরে কই লক্ষ? 5 লক্ষ টাকা জমা দেওয়ার পরে 5 বছর পরে বিডি আইছে আমার টাকা দিয়ে আপনার দালাইন। এখন বিডির আপনি কইন তুমি কুম্বালা টাকা দিছিলা, বিডি আজ করে কইবে মোল্লার গরম মোল্লা হজে গেছে 5 লক্ষ টাকা আমার দেনা। এরে কি দেখো বাটপারের ঘরের, বাটপারের ঘরের, সিটারের ঘরের কিলিগা কো এর সম্পত্তি মারে লাইছে। ঠিক না বিডিক? আরো জোরে। আল্লাহ বলে আমার বিধান না মানার কারণে, আমার বন্ধুর তরিকা মতে না চলার কারণে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ইন্না আযাবি লাশাদীদ। আমার তৈরি জাহান্নাম তোর জন্য আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। আর যদি আমার বিধান মানো, আমার বন্ধুর তরিকা মতো চলো, আমি ঘোষণা দিয়েছি আমার তৈরি বেহেশত তোমাদের জন্য রিজার্ভ। ঠিক না ঠিক? আরো জোরে। আমার তৈরি বেহেশত রিজার্ভ। আর সিদ্দিকীনদের সাথে হাসরও হবে। এখন আল্লাহর বিধান মানে মনে একদল আসেনি, একদল আল্লাহর বিধান মানে যেমনে মন তেমনি চলে, আল্লাহকে চল কথা নাই। এই জন্য আল্লাহর কোরআন বললে লাভ না খাস্তা। আরো জোরে। ছোট ছোট ফুলা ফান্ডা কো হাসা মিশা কথা কই আমার বাড়ির সামনে দিয়া বুকটা ফাইটা দা। মানুষকে গুছনি, ঘুম ভাঙে লেগে গুছনি। আল্লাহর কসম করে বলি, ইংরেজি পড়ার বাধা নাই, বাংলা পড়ার বাধা নাই,
ওইভাবে যদি আপনার একটা ছেলেকে ইমাম সাহেব হুজুরের কাছে নিয়ে যাইতেন, একটা ছেলে কোরআন থেকে বঞ্চিত হতো না। আরো তোরা বলুন ঠিক না ঠিক? আপনার মৃত্যুর পরে আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজ পড়াই দিতে পারে, আপনার কবর আযাব মাফ। ঠিক না বেটি? মৃত্যুর পরে এই যে জানাজা কেমন পড়িতে জানেন না হুজুর, আপনাকে কমসে কম নুরানি বিভাগটা বললে একটা লোক জানাজা পড়াইতে পারে। মিশা কথা কইছি? হ্যাঁ, আল্লাহ আকবার নিয়ত মানছে, আসমানে দিকে আল্লাহু আকবার, আসমান তারা করে দ্বিতীয় তাকবারে পড়বো দুরূদ শরীফ আল্লাহু আকবার। এই ব্যাপারটা আসমানও কেটে বুঝতে পারবি না। সত্য কিছু না মিথ্যা? আরো জোরে। ইংরেজি পড়ান বাদালাই, মাদ্রাসার মধ্যে ইংরেজি আছে, আছে কি নাই? তাহলে আল্লাহর কসম করে বলি গো, আল্লাহর কোরআনটা তাকে আপনার শিক্ষা দেওয়ার কর্তব্য কি কিনা? আরো জোরে। এই কোরআন পড়ে যত নেকি অর্জন করবে একটা অংশ আপনি পাইবেন। ঠিক না ঠিক? মানুষ যখন বিদায় হয়ে যায় সব আমল দূরে সরে যায়, একটা আমল তার নেক আমলটা তার সঙ্গে থাকে, এটার নাম হলে তেলাওয়াতুল কোরআন। ঠিক না ঠিক? এক লোকের জিঙ্গাই বাপে জিঙ্গাই, পুত্রে আমি মরে গেলে তুই কি করবে? আব্বা তোমার ফাটার মতো নিয়ে নবীগঞ্জ গুরুস্থানে ভালাই দেবো। দুরু গোলামের দুই নম্বরে তুই কিতা করবো? আব্বা মৌলভী বাজার থেকে তোমার লাগে 3টা কাফনের কাপড় আনুম। একটা কইছে ভালাই দিব, আর একটা কইছে 3টা কাপড়। এমন ওই থেকে দেখে সাদা পাগড়ি পরিধান করে কে জানে হাজির হয়, জমিনও পাও হাত হইল আসমানো। এত আসতে আরো জোরে। জীবনে কত মানুষ দেখেছি, এমন সুন্দর মানুষ আর জিন্দিগিতে দেখি না। পাও হলো জমিন, হাত হলো আসমানো। কে তোমার পরিচয় তুমি দাও না? এমনি বলে পরিচয় জানার কোনো দরকার নাই, আপনি চিনলি আমার নাম হচ্ছে তেলাওয়াতুল কোরআন। সবাই যদি আপনাকে বলে যাই আমি কোরআন আপনাকে বলতে পারি না, শেষ রাতের নামাজ আমি বলতে পারি না, আল্লাহর কসম করে বলি আমি কোরআন আপনাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তৈরি বেহেশতের ভিতরে না পৌঁছাবো একটা কদম সামনে দিকে সরব না। এই দুনিয়াতে আপনি যত আপন দেখেন কেউ কিন্তু আপন নাই, আল্লাহর কোরআন কিন্তু আপনার আপনজন। আরো জোরে, একটু জোরে। আল্লাহর নবীর একজন সাহাবী জানাজার নামাজ পড়ে হঠাৎ করে দমক হয়ে গেলেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জীবনে কত জানাজার নামাজ পড়েছি, আজকের জানাজার নামাজের মতো না। কি হইছে তোমরা কয়ালাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কবর কাছে নামলাম, দেখি কবরের ভিতরে একটা কবুতরের বাচ্চা নেমে গেছে। আরো জোরে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এটা কবুতরের বাচ্চা না, এটা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত। আরো জোরে। আর রহমানু আল্লামাল কোরআন। অন্য কিছু নেই, এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআন পড়ার কারণে এই কোরআন কবরের ভিতরে চলে গিয়েছে। আরো জোরে। কোরআন ফইরা না সাইরা? তাহলে কোরআন পড়ার দরকার আসেনি? এখন শুরু শুরু ফুলাবান কোরআন পড়ে না, রাতের বেলা মোবাইল টিপে। ঠিক না বিঠিক? মোবাইল থেকে সারা রাত নষ্ট করে আলা। আপনার গুছই না ভাই। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন।
আমার কোন লাগতো না, মিজান মোল্লা কোন লাগতো না, হিসাব দিতে গো। মাটাকে ছেলে রে ও তোরা কি দেখ আম্মা বেশি কথা কয় না, কাম আছে। একটার লগে একটা আওয়ার লাগাইছে, মানে একটার না হোক ভরে এসি, আর একটাকে টাহার তুলে ভরে ভরে যাওয়া। সত্য কিছু না মিথ্যা? আচ্ছা এটা ভরকম, এটা ভরকম আমরা থাকবেন না, ইনশাল্লাহ থাকবেন। আমাকে দুইটা বিষয়ের উপর আলোচনা, আমি একটু কোরআন বড় হুজুর রহমতুল্লাহ কইতে, ওয়াজ যখন করবা ওয়াজার আগে কিছু কোরআনের শান কইবা, তেলে কোরআনে কিছুটা হক আদায়, কথাটা বুঝছেন। এবং মাহমুদুল হাসান সাহেব উনি ছাত্রদেরকে যখন ওয়াজ করতেন, উনি একটা কথা বলতেন, ওয়াজের মজমু যখন বইবা কোরআনের কিছু শান কিছু হক আগে বলবা। ইডিল আল্লাহ যেরকম বলো, আল্লাহর কিতাব প্রতি এরকম মা, আরো জোরে ঠিক না বেটি? এখন আসুন, আমাকে একজন বলছে হুজুর একটু মাথা পিতার বিষয়, আপনার তো ওয়াজ দেখিতি হই, আপনার সহযোগী দেখি না, আজকে দেখলাম আপনার আল্লাহ রাস্তা একটু মাথা পিতা। তবে এই সময়ের ভিতরে মাথা পিতা সামনে যাওয়া যেত না, পিছু যাওয়া যেত না, যা আমি হারি ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আমি কম। আর 2 নম্বরটা হলো দোয়ার বিষয় আমাকে বলছে, যেহেতু আপনারা এই মাহফিলটা দোয়ার বিনিময়ে ভরাইতেছেন, ঠিক না বেটি? আপনাদের সামনে একটা গুরুস্থান, আর মাহফিল একজনে যদি আরেকজনের লেগে দোয়া করে, আল্লাহ এই লোকটা মরার পরে আরেক দল তার লেগে দোয়া করার দল তৈরি করে দেয়, ঠিক না বেটি? এই 2 বিষয়ে অল্প সময়ের আলোচনা করুন, থাকবেন তো? আরো জোরে থাকবেন তো? তারপরে হা না জোরে করেন, ঠিক না? তানবীর রহমতুল্লাহ কাছে এক লোক গেছে, দোয়া করেন যে কিলিগারে ও ফুতো না, ওই বেবেটা বিয়া করছি তুমি, বিয়া করছি না তো, বিয়া না করে ভূতের আশা করলে ভূত পাওয়া যায় না, ইমান নামে দৌলত ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশ পাওয়া যায় না, ঠিক না বেটি? ডোলার তলা না থাকলে মাছ তলে ডোলা থাকবো, মাছ থাকবো। আমি আপনাদের সামনে দেখেন, পৃথিবীতে মা এমন এক জিনিস, বাবা এমন এক জিনিস, আল্লাহ যেখানে নিজে কইছে আল্লাহর কথা, আল্লাহ সেখানে বলছেন তার মা বাবার কথা। সুবহানাল্লাহ জোরে দিন না? সব মেরাজের মধ্যে মা বাবার কথা আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই সব মেরাজের আলোচনার মধ্যে রাসূলরে মা বাবার কিছু কথা দিয়ে দিছে, এদিকে এখন যাইতাম না। এখন আসো, যে ব্যক্তি তার মার দিকে সুনজরে তাকাবে, আল্লাহ তাআলা তার আমল নামে একটা কবুল হজর নেকি দান করবেন। এত আস্তে হুজুর, পৃথিবীতে এমন কেউ আসেনি মার দিকে তাক, এমন কেউ আসেনি একটা কবুল হজের সওয়াব পাইবেন। যত বড় মন্ত্রী হোক, এমপি হোক, পীর হোক, পাইবেন না। জানাম দক্ষিণী মা, মার চেহারার দিকে তাকালে সব সগীরা গুনাহ মাফ। আরো জোরে বলেন, মার দিকে তাকালে সব সগীরা গুনাহ মাফ। বাইজিতের মা একদিন নিয়াত করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচায়, করবে তাকার সময় নিয়াত করেছে আমার সন্তান জন্ম হওয়ার পরে আমার সন্তানরা নিয়ে আমি মাদ্রাসাতে ভর্তি। আল্লাহু আকবার বলেন। বড় যখন হলেন, কোরআন যখন মস্ক করতে পারবেন, হুজুরের কাছে না দিলে, হুজুর আপনার কাছে আমি আলামত দিয়ে যাই। কি আলামত? হুজুর গো, আমার ছেলে যতদিন 30 পারার কোরআনে হাফেজ নেবে, আর আগে কিন্তু ছুটি নাই। আরো জোরে হুজুর, হ্যাঁ আপনার কথা আমি মানলাম, আপনার সন্তানকে আমি রাখলাম, কিন্তু বাইজিৎ কত মধুর কণ্ঠে দিয়া পড়ে, আল্লাহর কুদরতে বোঝা যায় না। কয়েকদিনের ভিতরে বাইজিৎ ফন্ড ফারা মুখস্থ করে ফেলছে। কভারা গিয়া গেল, হুজুর গো সরি দেবেননি, আমার মন চাচ্ছে আমার মা জনম দুঃখের একটা নজর আমি দেখতাম। তেলে হুজুরে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই, অবুঝকে বুঝাইতে পারে না এই কথাই, ঠিক না বিঠিক? হালে বিলে পানি হাইলে রোগ বাড়ে, পর্দার ভিতরে থেকে কষি ডাবের পানি হাইলে রোগ সারে। সত্য বলছি না মিথ্যে?
বাইজিদের উস্তাদ একটি ফর্মুলা করলেন, তুমি যদি এতটুক পর্যন্ত মুখস্থ রাস আগামীকাল তোমার ছুটি। বাইজিদের উস্তাদ ফর্মুলা দিলেন, অতদিনের ভিতরে উত্তর মুখস্থ করলে তোমার ছুটি। দিছে এতটুক, বাইজিদ 30 পারা কোরআন পুরাটা মুখস্থ করে ফেলছে। বাইজিদ ছুটি পাইবনি হিসাবে? আরো জোরে। বাইজিদ 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে বাড়ি দিকে কোনো না। কেমন মা? যেই মা সন্তানকে গর্ব রাখিয়া আগে নিয়ত করছে আমার ছেলের কোরআনে হাফেজ বানাম। আমগো দেশের মহিলার ছেলে কেন কোরআনে হাফেজ হয় না? মা সন্তানকে গর্ব নিয়ে টিভির গর্ব বয়া থাকে। মিছা কথা কইছি? মা সন্তানকে গর্ব নিয়া কিন্তু টিভির ঘরে বয়া থাকে। জামাইলে গাল ফুলাইয়া রাখে। বাইজিদ 30 পারা কোরআনে হাফেজ যখন আইলেন, বাইজিদের মা প্রভুর কাছে একটা মারা যে, আল্লাহ আমার যা চাওয়া ছিল, আমার যা পাওনা ছিল, আমি তোমার দরবার থেকে আমি সব কিছু আমি পাইছি। আরো জোরে, প্রভু গো আমার যা পাওনা ছিল, আমার যা চাওয়া ছিল, সবগুলো আমি পাইলাম। বাইজিতের মা এখন ডাক দে, বাইজিৎ আমার মন চায় 1 গ্লাস পানি খাইতাম, দয়া করে আমার জন্য তুমি 1 গ্লাস পানি আনো। বাইজিৎ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি গোরা আসার লগে লগে 1 গ্লাস পানির জন্য দূর দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইজিদ এখন পানি আনার জন্য রওনা হয়ে গেলেন। বাইজিদ পানি এনে দেখে জালাম দুঃখিনী মা ঘুমায় গিয়েছে। বাইজিদ এখন আর ডাক দেন আল্লাহু আকবার বলেন না। কত রজনী মারে ঘুমাইতে দিলাম না, মার আরামের ঘুমকে ডিস্টার্ব করে দিয়েছি। ঠিক না ঠিক? এখন মাকে ঘুম ডিস্টার্ব করবো না, মার ঘুম ডিস্টার্ব করতে পারবো না। বাইজিদ পানি নিয়ে দাঁড়া রইলেন। মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। এমনি বাইজিদের দেখে, বাইজিদের মা দেখে, বাইজিদ বরফের মতো ঠান্ডা, মাঘ মাস শীতের সময় তত্তর করে কাঁপতেছে। হে বাইজিদ কি জন্য তুমি দাঁড়াই রইলা? মা পানির কথাটা বলছে, পানি আইন আমি দাঁড়া রয়েছি। বাইজিদ কেন তুমি ঘুমাইলে? আমি যদি ঘুমাই যাই কিয়ামতের মাঠে আমার আল্লাহ যদি যাই। বাইজিদ 1 গ্লাস পানি খুঁজছেন, তোর মা তোর জন্য কত কষ্ট করছে, কত রজনী গেছে সন্তানের জন্য, মার টয়লেট হয়েছে। ঠিক না ঠিক? কত রজনী গিয়েছে, আমার জানাম দুঃখিনী মা আমার জন্য টয়লেট হয়েছে। মার কোলে কত স্তন্দা করেছি, মার কোলে কত প্রস্রাব করেছি। সত্য না মিথ্যা? কত প্রস্রাব করেছি, কত স্তন্দা করলাম মার কোলে। এটা সত্য না মিথ্যা? আরো জোরে। এখন দেখা যায় বাইজিদের মা ডাক দিয়ে, আল্লাহ যে বাইজিদ সারা রাত্র আমার জন্য পানি নিয়ে দাঁড়াই রইল, ইচ্ছা করলে কি তুমি বাইজিদের ওলি বানাইতে পারো না? বাইজিদের মার মোনাজাত শেষ হওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদের মার মোনাজাত আল্লাহ কবুল করে নিয়েছে। আর জোরে আল্লাহু আকবার। কেমন মোনাজাত দিছে? সন্তানের জন্য মা যখন দোয়া করে, বন্ধুগুলি মিস এই দোয়া মিস হতে পারে না। ঠিক? আর এখন বর্তমান যুগে কি জানেননি? এখন বর্তমান যুগে কি হয়েছে? মার কথা শেষ, মারে বাদ দালাইছে, আদরের স্ত্রী ভাইয়া মারে বাদ দালাইছে। সত্য না মিথ্যা? আরো জোরে। মা গোপনে গোপনে বিনয় বিনয় একটা কবিতা বড়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি। আরো জোরে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সবক হইল, পরক হইলাম আমি। বোর লেগে সব যা, মার লেগে কিচ্ছু নাই, ঠিক না ঠিক? বোর বান্ধবীর লেগেও আছে, মার লেগে নাই। কি লেগে মার লেগে নাই? মারে গো বুড়ি শতানের হরি। সে কথা আরো জোরে, আমি একটু পরে কোরআনের চন্দনগুলো আমি বলবো, চন্দনগুলা আমি যে ঘটনাগুলো বলতেছি, কিন্তু কোরআনে আল্লাহ আয়াতগুলো চন্দন চন্দন বানাইয়া ওই সমস্ত আলেমদেরকে বলে দিলেন, বলে দে, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে কিন্তু চন্দন বানাইয়া বানাইয়া আদম জাতিকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদল আলেমকে আল্লাহ তৈরি করে দিছে। সত্য না মিথ্যা? একদল আলেমরা চন্দন বানাইয়া বানাইয়া যে আল্লাহ কোরআনে কি কইছে ঢুকাই দিছে। আমি বলছি না, আল্লাহ বলছেন আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আও কিলাহুমা, হুমা মানে দুইজন, ঠিক না হুজুর? এখানে গেছে মারে দুঃখ বাবারও দন যাইতো না, হুমা কইছে উফি, উফ যদি কয়লা তোমার জীবনের সব আমল বরবাদ, উফ মানি শেষ। ইস কই না উফ দূর কইলে। এক সাহাবী হলো, হুজুর আমি আমার মাকে একবার লাগো, দুইবার লাগো, 28 বার আমি হজ করছি, হজ করাইছি, মার দায়িত্ব কতটুকু আমি আদায় করলাম। রাসূল বলেন যদি তোমার দেহের চামড়া দিয়ে জুতা বানাই দাও, তথাপি মার একদিনের লাত্তির কি হবে না, দাবি ছুটবে না, ঠিক না ঠিক? এখন মার কোথায় বালাবা না, এই জন্য আল্লাহ বলেন ভাইজিদের মা এমন মোনাজাত দিয়েছে, আল্লাহ ভাইজিদের মার দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা কথা কি লিখা শুনি না? আমরা মারে দেখতে পারি না, বিয়া করে মারে ফালাই দিয়ে গেছে সুনামগঞ্জ। সত্য কইছি না মিথ্যা? আন্নালে গেছে গাবতুলি, মা ফোন দে ভূত তুই আয়স না, বুড়া তুমি শতানের করি সব কাজা লাগাইবার 1 নম্বর শুনি। সত্য বলছি না মিথ্যা? মা বিনে বিনে কান্দে, বিনে বিনে কান্দে। এক আল্লাহর ওলি, আল্লাহর গোর কাবার করে তোয়াব করে কইতাম না, অসুবিধা হইতাছে, অসুবিধা হইতাছে। আল্লাহর গোরে তোয়াব করে, বারবারে তোয়াব করে, তোয়াব করার পরে হুজুর তোয়াব করি ভালো লাগে না, মনে শান্তি আসে না, আবাদত করতে ভালো লাগে না, রোজা রাখতে কেন জানে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না। কি হইছে, কি হইছে? তোমার মা আসেনি? হুজুর মা আছে শুনছি, এখন আছে না না আছে কইতারি না। মার সাথে যোগাযোগ আসেনি? হুজুর গো 28 বছর ধরে কোনো যোগাযোগ নাই। ক বছর? ক বছর? এমনি বলে কি করলি রে? এই ওষুধ দুনিয়াতে কেউ দেওয়ার মতো কোনো ডাক্তার নাই। এত বড় জুলুম তুই করলি, ওষুধ তো রেখে দিবে। এবার সে মনে মনে নিয়ত করলেন, এবার মনে মনে সে নিয়ত করলেন বাংলাদেশে আমি যাব, সর্বপ্রথম আমার মা জনম দুঃখিনীর সাথে আমি সাক্ষাৎ করব। যেই মাত্র নাকি নিয়ত করলেন বাংলাদেশে আসবে, শুনতে পেয়েছে যখন বাংলাদেশে আসলেন, আয়া যখন নামছে বালা মতো বাড়ি চিনে না। 28 বছর পর আইলে বাড়ি চিনবেন, 28 বছর পর আইলে বাড়ি চিনবেন। 28 বছর পর যখন বাড়ি চিনগাই তখন আমার আম্মা চিনি গ্যাস্ট্রিক আলচার হইয়া ক্যান্সার হইছিন। ক্যান্সার ওখানে পরে লোকেরা সাদা তুললা চিকিৎসা করছে। কি করছে? চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে তোমার আব্বা পৃথিবীতে বিদায় হয়ে গেছে।
দুঃখ লাগবার কথা নেই, এমনি একটা কদম সামনে দেয়, একটা কদম পিছাই, একটা কদম সামনে দেয়, একটা কদম পিছাই। কি করলাম রে, এত বড় ওষুধ, আয় আয় কি করলাম রে, কি করলাম রে কিনা। এখন দেখা যায় তারা 2 জন থেকে 1 জন আছে। 2 জন থেকে কজন আছে? কজন আছে? আরো জোরে কয়জন? 1 জন আছে। আমি রজরে বাসায় যখন গেলেন কেউ নাই, গিয়া থেকে 1 জন আছে। কেউ বলেন মা আছে, কেউ বলেন বাবা আছে। ধরেন মা আছে, গিয়া ডাক দিচ্ছে মা। এমনি মা লক্ষ্মী মনে হয় কুলো লইয়া সুমা দিতে আরম্ভ করছে। মারে ডাক দে, আম্মা গো কেমন তুমি আমার চিনলে, আমি যে তোমার ছেলে গফুর। এমনি মা ডাক দে, ছেলে রে আমি মারে লালন পালন করিনি সাথে, ছেলে লালন পালন করে মারে সাথে। মারো জোরে, আমার ওজন বাড়িটা দিব, 5 কানি হেদ দিব এই সাথে। মা বলে আমি নিঃসত্ত্বে আমি তোরে লালন পালন করি। এ দুনিয়ার মানুষ মার মনে আঘাত দিবে না। এখন প্রশ্ন দেখো হুজুর, আমাদের কেন মা নাই, মার মনে আমরা আঘাত দিয়েছি, এখন কেমনে আমরা হক আদায় করতে পারবো? আল্লাহর রাসূল পদ্ধতি বাতাই দিলেন। 1 নম্বর পদ্ধতি হলো, যদি তোমার মার মনে আঘাত দিয়া থাকো, গাড়ির তলে ফেলে মর মারা, কই মরবা? গাড়ির তলে। 2 নম্বর হচ্ছে কাফেরে মরার আশঙ্কা আছে। হুজুর কেমনে হক আদায় করবো? 3 নম্বর হলে হেতের চাক্কা হেতে ভাঙবো। সত্য না মিথ্যা? মৌলভীবাজার চাক্কা মৌলভীবাজারই ভাঙবো। এখন হক কেমনে আদায় করুন? মার যত বান্ধবী আছে, মার বান্ধবীরা কাপড় দাও, দাওয়াত করো। যদি মার বান্ধবী খুশি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। তাহলে বোঝা গেল মার মন যাদের মা নাই কি করবেন? হুজুর আমার মা নাই, আমি এখন কি করতে পারি? এই জন্য আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। 1 নম্বর কর্মসূচি হলো আমরা সবাই কার ইবাদত করব? আরো জোরে হইছে না তো? এরপরে কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সাথে ভালো আচরণ করবা। ওয়াবিল ওয়ালিদাইনি, মা এবং বাবা, মা এবং, আরো জোরে বলুন মা এবং। এখন মা বাবার দেখলে আর ভালো লাগে না, জোর উঠতে জায়গা। মা যেদিন থেকে ছেলেটার বিয়া করাই, এদিন থেকে মার জোর উঠে। আজকে বুঝছি আমার ছেলে আমার ফালাই দিয়া জায়গা। সত্য না মিথ্যা? আরো জোরে সুন্দর টিকা জায়গা। কদম তুলাই দেখা দিও বান্ধবী, কেউ যেন না জানে। মা সত্য কিছু না মিথ্যা? হ্যাঁ যুবক, যেই মা তোর জন্য সবকিছু সর্বহারা করলো, যেই মা দিন রাত্র তোমার জন্য ওয়াকমা করলো, সেই মা যেহেতু তুমি কষ্ট দাও, আল্লাহর আরশ থরথর করে কাঁপে। আরো জোরে বলুন ঠিক না ঠিক? কত রজনী গেল মার বুকে ইস্তেঞ্জা করলাম, কত রজনী গেল মার বুকে প্রস্রাব করে দিলাম, মা ঘুমাইলো না, মা খাইলো না। আজকে ওই মা যেহেতু কষ্ট দেয়, আল্লাহ বলেন আমার আরশ হতে পারে না। আজকে ওই মারে কষ্ট দাও, বুঝা লইও। ওই মারে কষ্ট দিলে ইমানই মরণ হবে না। আরো জোরে বলুন ঠিক না ঠিক? এই দুনিয়াতে যত আপন দেখো, মার মতো আপন আর কেউ নাই। এখন দেখে গেল মার সাথে রাগ করে আপনি গেছেন গা, বাবা নাক ডেকে ঘুমাইতেছে। সত্য না মিথ্যা? বাবা জিঙ্গাই, হে সুলমুদ্দির এমুকের বউ কিলিকা ঘুমাও না, আপনি ঘুমায় যান, আমার জনম দুঃখিনী ছেলেরা নাইলে আমি ঘুমাইতাম পারি না। সত্য কিছু না মিথ্যা? হ্যাঁ পৃথিবীর মানুষ, মা জনম দুঃখনি গেইটের পাশে দাঁড়াইয়া সবাই ঘুমাই গেল, মা পাগল নি ঘুমাই না। ওই মারা যদি আঘাত দাও, আল্লাহর আরশ সইতে পারে না। লা ইলাহা ইজি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তাহলে আমি আওয়াজ শেষ করে জিকির উচ্চ আওয়াজে লা ইলাহা আব্বা হুজুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আলোচনা চলতো না, শেষ করে লাইতাম, চলতো না, শেষ করে লাইতাম। মাতা পিতার দিকে যাইয়া এমনি আবার বেরেক দুমু অল্প মাতা পিতা কইয়া। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এক নম্বর কর্ম যে আমরা কার ইবাদত করব? আরো জোরে, আটটু জোরে। এরপরে মাতা পিতার খেজমত, মা বাপরে কষ্ট দিলে নফল হজ কবুল হইতো না, ঠিক না বেঠিক? এক লোক মা অনুমতি দিবানি আমি হজ যামু, মা কো পুত্রে আমি ওই গেছি গা রুগিলা জয়ীপ, আমি হয়ে গেলাম দুর্বল, যাইস না হজ কাম আমি যামুগা। 1 বছর মানাইছে, ক বছর মানাইছে? 4 বছর কাম্মা যামুগা, যাইস না। ক বছর হয়েছে? 2 বছর। 3 বছর মাথাত মা অনুমতি দিবানি নাইলে যামুগা। হেতের চাকায় হেত বাঙ্গে অন্য কোথায় রানা হয়ে গেলেন। জানাম দুঃখিনী মা, মা হইল একটি কাবা। প্রভু গো, যেই ছেলে আমার থেকে রহমতের মুখটা ফিরাই লাইছে, তুমি কি ইচ্ছা করলে রহমতের মুখটা ফিরাইলাও না? দোয়াটা কবুল হইব নি? হ্যাঁ, আরে দোয়া কবুল হইব তো। কেমন দোয়া করছে মা, রহমতের মুখটা ফিরাইলাও। এমনি হ্যাঁ ঢুকছে এক গরো, আল্লাহর কুদরত বোঝা যায় না, ই ঘরের মালিক হয়ে গেছে গা হজাক। ধরা পড়বনি চোর পাক কারাঙ্গিয়ে, ঠিক না ঠিক? হন মালিক এজন হজাক হয়ে গেছে গা। হে কই যাব কই না, কই যাব কই না। মসজিদের পাশে এক গরু আছে, দেখে একটা মসজিদের দরজা খোলা, 2 রেখে মসজিদও খামাইছে গাঠটি উঠি লইয়া। সবাই বের দিয়ে মসজিদের ভিতরে ধরছে। ইসলামিক পোশাক পরিধান করে, রাজার পোশাক পরিধান করে। কেরে তুই চুরি করলে, এই জন্য তোর হাত কাটা হবে, চক্ষু উল্টানি হবে। হে কো আনভারা এই কথা কোন যে মার কত মান্য করে, বাবার কত মান্য করে, হস কথায় তারই অবস্থা, ঠিক না বেটি? ইতা কয় না, ইতা কয় না ইসলামী পোশাক পরিধান করে কে চুরি করে তারই অবস্থা। আগে আমি মানলাম তোমার এই কথা কাও যে মার কথা মনে করে নফল হজ করলে তারই অবস্থা হয়। আমি মার কথা মনেতে এরপর তুমি কিতা করছিলা? আমার মা বলছি সন্তান রে তুই কিন্তু যাইস না, আসলে হে শুন না, আসল গেলাম হে শুন না। যেবারা চুরি করছে হে মসজিদে দাঁড়ায় নামাজ পড়তেছে, সুরের সুযোগ ভাইয়া ওহন হের কাছে গাঠটিটা তৈয়া গেছে গা, ফালাইছিনি বেশ। মার বদুয়া লাগছে নি, দেখছি নি কেমন লাগাইছে। আমি বল করছি আর জীবনে মার সাথে বেয়াদবি করব না, এতে বুঝানো গেল মা বাবার সাথে বেয়াদবি করবেন না। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে। যার মা বাপ যার প্রতি রাজি আছে, মৃত্যুর সময় একজন ফেরেশতা তাকে পড়ায় দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আর মা যদি রাজি না থাকে, মৃত্যুর সময় ইমানি কালিমা আসবে না। আরো জোরে। যতবার আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না, কারণ আপনার চাবি নাই। কি নাই? আরো জোরে। কি নাই? চাবি উল্লে গেছে গা। আল্লাহ নবীর চাবি হুজুর রসুল রানা হয়ে গেলেন পাহাড়ের দিক দিয়া। আবু বকর ওমর বিলাল বলে হুজুর চিৎকার আওয়াজ শোনা যায়, চিৎকার একটা আওয়াজ শোনা যায়, কিছু হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিশে বলতে পারে না। সুবহানাল্লাহ। আমার বলে হুজুর
আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। রাসূল বলে এক কাম করো, তার মা আসেনি আগে খবর লাও। সালমান ফাসির জিঙ্গায় তার মা আসেনি। হুজুর তার মা তো জিন্দা আছে, তার মারে আনো। মারে ডেকে আনছে, বুড়িমা গো তোমার ছেলে কেমন আছেন? আমার ছেলে নামাজি আছেন, আল্লাহওয়ালা আছেন, হজ করনেওয়ালা আছেন, জাকাত ধরনেওয়ালা আছেন, সব কিছু করনেওয়ালা আছেন। তাহলে তোমার ছেলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে নাই? ব্যাপারটা আমি জানতে চাই। বুড়িমা কোনো কিছু বলে নাই, দানও করতো, কোনো কিছু বলে নাই। এমনি আস্তে আস্তে কো আমার ছেলে কোনো এক সময় আমার মনে আঘাত দিছিন। কি দিছিন? কি? হ্যাঁ, বিদেশে বিভাগে যাদের পুত্র মারা যায়, আল্লাহ পরে জানে তার জনম দুঃখিনী মা। ঠিক না ঠিক? আল্লাহ জানার পরে জানি আল্লাহ তার মা ইমারে আঘাত দিছে। এমনি রসুল বলে এই মুহূর্তে যদি তোমার ছেলেকে আগুনে পুরে আমি ছাই করে দেই, অনুমতি দিবানি? অনুমতি দিবানি? এমনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেরে আগুন দাপলে পুইরেন না, ছাই করেন না। এই মুহূর্তে আমার ছেলের আমি মাফ করে দিলাম। জোরে কন্যা এমনি ছেলে পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মার মনে আঘাত দিতে নাই, বাবার মনে আঘাত দিতে নাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমরা ইবাদত করব কার? আরো জোরে। গোলামি করব কার? ইবাদত প্রাণওয়ালার মালিক কে? আরো জোরে। আর মা বাবার সাথে সৎ আচরণ করব, ভালো ব্যবহার করব। মা যদি তোমার প্রতি রাজি হয়, বাবা যদি তোমার প্রতি রাজি হয়, 24 ঘন্টা আল্লাহর রহমত বরকত তোমার প্রতি নাজিল হবে। যেই ছেলের প্রতি তার মা বাবা রাজি, ওই বান্দার প্রতি আমার মহান আল্লাহ রাজি। এখন হুজুর এরপরে কি? ওয়াফিদিল্লাহুমা দিকেন মুরগা যখন, মুরগার লোকে যখন বাচ্চা থাকে, তাকিনি বাচ্চা ছিলে যখন তাও মারে, কে তাও মারে? আরো জোরে। ছিলে তাও মারলে এমনি বাচ্চাটি মার পাকার নিচে আশ্রয় নিতে যা। সুবহানাল্লাহ কইলে আরো জোরে। মা বলে আমি মা থাকতে সন্তানরে সিলের মুখে আমি দিব না। এত আসতে মা এমনি ওই মার ডানার নিচে যাই, মা আমি জিন্দা থাকতে আমার সন্তানরে সিলের মুখে আমি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহবিদিল্লাহুমা, যারা নাকি মার কথা মানবে, মার বিধান মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, মার 2টা পাকার নিচে থাকবে, ওই 2 পাকার নিচে আমি আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। কি নাজিল হইব? রহমত বরকত। এখন যদি মার কথা না মানি রহমত হইব? গজব হইব? এক ছেলে হের মারে বাইন্দা লয়ে গেছে, আর বাপরে বাইন্দা লয়ে গেছে, ফলাই দিত। ফুতে কো, ফুতে কো কিরে তুই কোন গাতারতে মনে লইছ? দুটো আমি দীক্ষা লই বান হুলতে বড় আব্বা ই গাতাত, কারণ আমি আমার আব্বার লইছি, তুই লইছি দিত না। হে মনে মনে আমি দেখছি আমার ফুট বড় হইতেছে, 2 দিন পরে আমার লইবে, যা তোর ছেড়ে দিলাম। হেতের চাক্কা হেতো ভাঙবো, অন্য কোথায়? হেতের চাক্কা কই ভাঙবো? হে তুই। আমরা যারা বেয়াদবি করি, মার সাথে অন্যায় করি, চিন্তার কারণ নাই। প্রতিশোধ না তোলা পর্যন্ত আপনার মরণ হবে, মরণ হবে না। এই জন্য মার খেজমত করা, মার সাথে নরম ভাবে কথা বলা, বদলতার সহিত কথা বলা, আজিজের সহিত কথা বলা। আপনার বিবির জন্য আপনি তালের বার আনছেন 10টা, আপনি আপনার মার জন্য আনবেন 20টা। ঠিক না বেটি? এখন মাল লাগে 20টা, 20টা আনবো দূরের কথা, মাল লগে বাড়িওয়ালা এর
পারে এমন নেশার করে, এখন মা কি করবে, এই কুলাওরা ভালো এখন গেছে আর কেন কিলে গেছে আর ও আর থাকতে পারে না। ও ভাই, মা কেমন বড় জিনিস, তোমার 3.5 আন মাটির নিচে যখন আড়ালো হয়ে যাবে ওই দিন তোমার বুঝে আসবে মা কেমন বড় জিনিস ছিল। এর আগে বুঝে আসবে না। যেদিন মা 3.5 আন মাটির নিচে আড়ালো হয়ে যাবে ওই দিন তোমার বুঝে আসবে। এর আগে আর বুঝে আসবে না মা কত বড় দায়িত্বশীল ব্যক্তি। বিবি যত বড় দায়িত্বশীল ব্যক্তি হয়, কিন্তু আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনি রাত্রে 3টা বাজে কেসকি মাছ এনে দেখেন আপনার নাহের বদনা ফেলে দিব। মিশা কথা কইছি, বদনার বেঙ্গেলাই ভাই অত রাত্রে তো কয়েছে রে হনাইলে না। কিন্তু মা এমন মা 2 দিন 3 দিন 10 দিনের মাথাত সবাই ঘুমাই গেলে মা পাগলনি ঘুমানা, মা ঘুমাবে না। ও ভাই, তোমাকে আমাকে জন্ম দিতে যাইয়া ডাক্তারে বলেছে আপনি যদি ছেলেকে বাঁচাইতে চান, বাবারে কইছে উনি কি না আমার পরিবার, আপনার পরিবারটা বাঁচাইতে চাইলে আপনি কি করতে হবে, আপনার বাচ্চাটারে ডেমডারে মাইরা লাইতেইব, আর বাচ্চা বাঁচাইতে চাইলে বুড়ারে মেরে লাইতেইব, আর বুড়া বাঁচাইতে চাইলে বাচ্চা মেরে লাইতেইব। মা শুনছে কথা সইদা লাইছে। মা কো স্বামী আমার প্রয়োজন যদি হয় আমার মরণ হোক, আমার বাচ্চারে কিন্তু আপনি মাইরেন না। সত্য কইছি না মিথ্যা? হ্যাঁ, দুনিয়ার মানুষ মা কেমন দরদবান। মা বলছে প্রয়োজন আমার মরণ হোক, আমার সন্তান মাইরেন না। ও দুনিয়ার মানুষ, ওই মার মনে যখন আঘাত দাও আল্লাহর আরশ তত্তর করে কাঁপতে থাকে। আপনাদের পায়েদের বলি যুবক পায়েরা, এই জন্য মার মনে আঘাত দিবা না। এই জন্য মার কবর পাশে যাইয়া যখন নিশি রাত্রে দোয়া করবা, আল্লাহ বলে মা সরাসরি সন্তানকে দেখতে থাকে। আরো জোরে বলুন, আরো জোরে আল্লাহু আকবার। আউলিয়া কেরামদের হাজার ঘটনার মধ্যে উল্লেখ করা গেল, এক ছেলে তার মার কবর পাশে প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে দিলের কানে শোনেন, মন্ডারে নরম করেন। বলছে দোয়ার মাহফিল হুজুর গুরুস্থানের গাভীর রজনীতে মার কবর যায় গিয়া সূরা ইখলাস 11 বার পরে কবর পরে, আরো জোরে 11 বার পইরা দোয়া করে আল্লাহ আদম তিনে যত মুসলমান কবর ঘুমাইছে সবার কবর আমি বৈশকা দিলাম। সুবহানাল্লাহ কইনা এমনে লাগতে মা তোমার কপাল কত ভালো। আমাদের স্বপন ওদের স্বপন আকাশ পাতাল ব্যবধান। যখন কবরে যায়, কবরে যাওয়ার লগে ডাক দে মা তোর ছেলে যখন কবর আয়ে এই গুরুস্থানরা পূর্ণিমা চন্দ্রের মতো আলো হয়ে যায়। আরো জোরে মা গো তোর ছেলে যখন কবর বাসা আসে, আসার লগে লগে কবরটা পূর্ণিমা চন্দ্রের মতো আলো হয়ে যায়। তোমার ছেলেরে কইও প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে সূরা ইখলাস পড়ে সূরা মুলুক পড়ে কবরে যে বসকা দেয় এই দোয়া যেন মিস না করে। আরো জোরে কেন এমনি মা স্বপ্নের মাধ্যমে বলে ছেলেরে আমি তোর মা হইয়া তোর কাছে আমি আবদার করতেছি প্রতি সোমবারে প্রতি বৃহস্পতিবারে যে কবর আয়া তুই দোয়া করস, দোয়াটা কিন্তু মিস করিস না। মা স্বপ্নের মাধ্যমে কইতাছে। এখন মা স্বপ্নের সব গুরুস্থানে সবাই মহিলার কাছে মা কেমন সন্তান তুই রাখলে, যেই ছেলে তোর কবর বাসাইয়া দোয়া করে। আমরা ছেলে রাতের বেলা যাইব দূরের কথা কহিয়ালে দৌড়া লাইব। সত্য কইছি না মিথ্যা? গ্রামের রাজনৈতিক ছেলে যখন মায়ের কবরে যাইয়া সূরা ইখলাস সূরা তাকাসুর পড়ে মার কবরে যাইয়া বিনায় বিনা কান্দে। মা ছেলের দিকে তাকে বলে ছেলের বহুদিন পরে 28 বছর পরে তুই আমার কবরে লাইলাতুল বরাদের রজনীতে আইলে, আমি ওয়াজ করতেছি আমার সামনে মাউট টইলে মাধ্যম, আমি এলাম ওই দিকে আপনারা ওই দিকে। আল্লাহ বলেন জিবরাইল
ফর্দার আলগিদা তুল্লা দে, আরো জোরে। এখন পর্দা তুলে দিলে আর কুস্তা থাকবো? এই জিবরাইল পর্দারা তুলে দে। জিবরাইল যে মাত্র পর্দারা তুলে দিব, এমনি মা ছেলেরে ডাইরেক্ট অটোমেটিক দেখতে চাইব। ছেলের দিকে তাকাইয়া বিনা বিনা কানতে আরম্ভ করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা বিনা কানতেছে ছেলের দিকে তাকাইয়া। কার দিকে তাকাইয়া? ছেলেরে, আমি যেদিন পৃথিবীতে বিদায় হয়ে গেলাম ওই দিন তোর দাড়ি ছিল না, মুখ ছিল না। সুবহানাল্লাহ কইনা। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। কবর পাশে বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ছেলে, মা ছেলের দিকে তাকাইয়া বিলাইয়া বিলাইয়া চোখের পানি চেরার কান্দে। ও ভাই দুস্থ বুজুর্গ, বিনা বিনা কান্দে। ছেলে মা তো দেখে না। ছেলে দোয়া করতে লাগলেন। ছেলে শুধু দোয়া করার বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ পারে কি পারে না? ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গাফুর নামের খাতিরে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে। কবর পাশে দাঁড়াইয়া বিনা বিনা যখন কাঁদতে শুরু করলেন, বিনা বিনা কান্দে। এক কদম সামনে যায়, এক কদম পিছনের দিকে আসে, এক কদম সামনে যায়, এক কদম পিছনের দিকে আসে। এমনি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হইলো, আল্লাহর বান্দারে আর তোর কাঁদতে হবে না, আর কান্দিস না। তুই যে তোর মার কবর পাশে দাঁড়াইয়া বিলাইয়া বিলাইয়া মারাজাত করলে, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তোর আম্মার কবর আযাব মাফ করে দিয়েছে। এই গুরুস্থানের আশেপাশে যত মুর্দার আছে আল্লাহ সবার আযাব মাফ করে দিছে। আর জোরে বল আল্লাহু আকবার। এই গুরুস্থানে যত মুর্দেগান আছে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সকলের কবর আযাব মাফ করে দিয়েছে। তেরে দোয়া করলে লাভ না খাস্তা? আরো জোরে। আর দোয়া মুখলুল ইবাদত। দোয়া হলো সমস্ত জিনিসের মূল। আপনার যখন কবর যাইবেন, কবর গেলে আপনার লাভ, ঠিক না ঠিক? আরো জোরে। কবর গেলে আপনার লাভ, নিজের লাভ, মাপ হয়। মানুষটারা যখন শেষবারের মতো যখন কবর লিয়ে যায়, আমার শুনে না, ডেকে ডেকে বলে তোরা আমার জন্য সূরা বাকারার শেষ 3 আয়াত পইরা তাড়াতাড়ি করে আমার কবর দিয়ে যায়, তবে তোদের কাছে আমি শেষবারের মতো উজুহাত দেই, আমার বাড়ি লাগবে না, আমার ঘর লাগবে না, তোরা আমার জন্য একটু দোয়া করিস। হুজুরে জিজ্ঞাসা করেন, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত পইরা তাড়াতাড়ি যাইগা, তবে রে আমার বাড়ি দিয়া গেলাম, এই বাড়িতে তোরা থাক, আমার ঘর দিয়া গেলাম, ঘরের মধ্যে তোরা থাক, আমার বাড়ি দিয়া তোরা বাড়িওয়ালা হইলে, আমার ঘর দিয়া তোরা ঘরওয়ালা হইলে, আমার মনে কোনো দাবি নাই, একটা দাবি আমার লেগে তোরা দোয়া করবি নি। হুজুরে ঠিক না ঠিক? হ্যাঁ, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে সবচেয়ে বড় ভিক্ষুক কে জানেননি? আম্মা জানা এসে সিদ্দিকা বলেন, তাকে বলা হয় সবচেয়ে বড় ভিক্ষুক। আমার আপনার ধন সম্পদ আছে, একজন ভিক্ষু হাত আছে, পাও আছে, তাকে ভিক্ষুক হয় না। পরকাল যাদের নেক আমল নাই তারা হলো সবচেয়ে বড় ভিক্ষুক, ঠিক না বিটি? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কবর পাশে যখন দাঁড়াবেন আপনার নিজের উপকার, মুর্দেগানের উপকার। আল্লাহ রাসূল বলেন, কোনো একটা আল্লাহওয়ালা লোক, কোনো একটা দিনদার লোক যখন কবর পাশে যায়, কবরওয়ালা বলে, হে আল্লাহর ওলি, তুই কবর আসার কারণে এই গুরুস্থানের সবার কবর আযাব মাফ। তাহলে কবর যাও না ভাগ্যা, তখন কবর আমরা যাইতে ডরাই। লা ইলাহা, আওয়াজ উচ্চ করুন।
জিকির আওয়াজটা তো ভালো না। মাশাআল্লাহ লা ইলাহা ইল ই জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন হুজুর কবর আবার কেমনে দোয়া করে শোয়ামু ইতো তো আমরা বুঝি না। এখন মানুষটা মরার পরে কেমনে দোয়া করে নে ঘুম পাতামু ইটো আমরা বুঝি না। কবরে নে শোয়াইব বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, একবারে ককিতে জানি বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ। দূর বেবাইটা আমরা যখন কবর গানে শোয়ামু তখন আমরা কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ডাইনে বামে দুইজন আলেম, বড় বড় আলেমরা বসা, বুঝা লইয়েন কবর শোয়াইলে দোয়া আছে কি নাই? আরো জোরে এই যে আয়াতটা বললাম এটা আছে কি নাই? এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের দেহ ফুচ্চা যায়, নাভি ফসে না। আরো জোরে, যারে যেই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে ওই জায়গাতে নিয়ে মানুষটারে দাফন করবে। আপনার বাড়ি হইল মৌলভী বাজার, আপনার কাফন হয়েছে জান্নাতুল বাগির মাইদে, বুঝতে হবে জান্নাতুল বাগির মাটি দিয়ে আল্লাহ আপনার বানাইছে। আরো জোরে, এখন আসুন আমি যেই কথা বলতেছিলাম এই আয়াতের তাফসীর হুজুর আল্লাহ রাসূল ওমর আবু বকর যারা হজ গেছেন তিন জায়গা না এক জায়গা ঠিক না বেঠিক, তিনজন একই জায়গাতে ঘুমাই রইলেন। ওই বাড়িটা বললাম আম্মাজান আয়েশা সিদ্দিকার, সুবহানাল্লাহ কইনা। বাড়ি হইলে একজনে জায়গা পায় আর একজনে বাড়িকার আম্মাজান আয়েশা সিদ্দিকার বাড়ির। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাড়ি হইলো একজনের, জায়গা পাইছে আর একজনের। কিলিকে এইটা বুঝাবেন লেগে আমি আয়াতটা পড়ছি। হুজুর এইটা আবার কেমনে? বাড়িটা হইলো আয়েশা সিদ্দিকার, জায়গা পাইলে আবু বকর, জায়গা পাইলো উমর, জায়গা পাইলো বিশ্বনবী। আয়েশা কেন জায়গা পাইল না? এটা তো আল্লাহ এই কথা বুঝাইলেন তিনজনের নবী আল্লাহ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে। তিনজনের নবী আল্লাহ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনজনকে এক জায়গাতে আল্লাহ দাফন করলেন। কথাটা বুঝছে? বাড়ি একজনের, জায়গা ভেজে আর একজনের। আপনার বাড়ি নোয়াবাড়ি, আপনার জায়গা পাবেন শৈলপুর, তেলে বোঝা গেল আপনি জন্ম নিয়েছেন এক কানো, আপনি দাফন হইবা আরেক কোনো। যেই জায়গাতে আপনার দাফন হয়েছে জায়গার মাটি দেয়া, আপনি বুঝবেন ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ আপনার নাবিটা বানাইছে। ঠিক না বেটি? সব কিছু হচ্ছে জায়গা, নাবি বসে না। সাপে আইছে পিছেতে বেরিয়ে যাবো গা, কম্বুরে আইছে বাইরে যাবো। আল্লাহ বলেন নাবি এমন এক জিনিস কেউ হজম করার মতো ক্ষমতা। ও ভাই দোস্ত বুজুর্গ, কবরে গিয়ে দোয়া করো না করো, তাহলে উঠু ইসমে যাতে উঠু জিকির করেন। আর আমি ভাই উঠু সাহারা খাই খাইতাম নি, খাইতাম। আলোচনা হয়তো না, শেষ করে লাই কেন আমি দোয়া যাইতেছি, শেষ করে লাই, আরে শেষ করে লাই। হ্যাঁ, তাহলে উঠু ইসমে যাতে জিকির করেন। জিকির আওয়াজটা দিকে আমি বুঝুম। একজনে উঠলে হেরাইলে ওয়াজ বয় দেবো, যে উঠবো হের ওয়াজ বয় দেবো। লা ইলাহা, আওয়াজ উচ্চ করুন। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কবরকে দোয়া করলে আপনার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে, দুধের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি নিজে নিজে যাবেন, কবর রে এটা হইলো আমার আসল বাড়ি। ঠিক না বিটি? এটা কি বাড়ি বলুন তো দেখি? দুনিয়াতে কত বাড়ি দেখেছি, সব বাড়িগুলো নকল বাড়ি। কবর হইলে আমার আপনার আসল বাড়ি। এই জন্য কবর গেলে মন নরম হয়ে যায়। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর রসুল বলেন, কেউ যখন কবর যায় তার মনটা দুধের মতো পরিষ্কার হয়ে যায়। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কবর গেলে মরণের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয়, ফুলচরাতের কথা মনে হয়। কবর রে একা একা করে আমি কেমনে থাকুম? যেই ঘর নেই বাতি, যেই ঘর নেই সাথী, তাহলে কবর দোয়া করলে লাভ না খাস্তা। দোয়া করার পদ্ধতি আমরা বুঝি না। কবর দিকে দোয়া করবেন না, দোয়াটা অন্যদিকে। কবর যেই দিকে ওই দিকে না, অন্যদিকে মুখ করে দোয়াটা করবেন। যখন আপনি কবর দিকে কবরের দিকে দাঁড়াইয়া সূরা ইখলাস 11 বার কইবার, আরো জোরে কইবার? সূরা ইখলাস 11 বার। হুজুর 11 বার পারি না। বিসমিল্লাহ পড়বেন, সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন, আল্লাহ আদম তিনি যত মুসলমান ঘুমায়েছে সবার কবর আমি বসকা দিলাম। অথবা দোয়া পড়লে দোয়াটা পড়বেন, দোয়া করতে দেরি হবে। বাবা আদম তিনি যত মুসলমান এই গুরুস্থান আছে, আল্লাহ সবার কবর আজম মাফ করে দিবে। হুজুর আমরা দোয়া জানি না, দোয়া করতে আমরা বুঝি না। কেরে বুঝি না জানেননি? দোয়ার তরিকই আমরা বুঝি না। সত্য কিছু না মিথ্যা? দোয়ার তরিক আমরা বুঝি না। যদি মন্ডারে গলায় দেন আর চোখের পানি আপনার দোয়া হইতে একটা বুড়া পড়ে যায়, আল্লাহ বলেন জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাবে, কবরে নিয়ে যাবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। পৃথিবীতে কত মানুষ দেখেছি রাতের বেলা ঘুমাই, সকাল বেলা দেখেছি কবরের বেসিন্দার। সত্য না মিথ্যা? গত কয়েকদিন আগে এক ফ্যামিলির 3 জন একসাথে মারা গেলেন। আমি গেলাম, আমার সাথে একসাথে ওয়াজ করতে। হুজুর ফোন দিলেন, হুজুর আসছেন বাড়িতে। ওরা যে জানতো একসাথে 3 জন ফ্যামিলির মারা যাবে, ঘর থেকে বাইরে লইলে। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হে মানুষ, মরণটা আমি লুকায় দিয়েছি, লুকায় রেখে দিয়েছি, তোমরা দোয়া করো। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো সমস্ত জিনিসের সারমূল। কবর যখন দাঁড়ায় যাইবা, তোমার মনটারে নরম করবা। বিনায় বিনা যখন আল্লাহর আদালতে সূরা ইখলাস পড়ে তুমি দোয়া করবা, আল্লাহ সুবহানাহু 3 বার পড়লে 1 কোরআন খতম, 9 বার পড়লে 3 খতম। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। এর তার সহজ কমনি হইতো, এতে সহজ আর কেমন হইতো? আমরা পারি না। হুজুর আর কি আছে? আল্লাহ রাসূল বলেন, কেউ সূরা ইখলাস জানে না, বিসমিল্লাহ যদি 19 বার পড়া কবর পাশে দাঁড়ায় দোয়া করে, বন্দুকের গুলি মিস দোয়া মিস হতে পারে না। এটা পারেন না? হুজুর এটা পারি না। কমসে কম এটা তো পারেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। এটা পারেননি? এটা পারেননি? এটা দিয়া যদি মারাজাত করেন গো, আল্লাহ রাব্বুল আলামিন সবার কবর আযাব মাফ করে দিব। আরো জোরে। এই জন্য হাদিসে বলছিল, হুজুর শেষ রাত্রে একদিন জিকিরের মুরাকাবাতে বসলেন। কইতাম না অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে। খাতুনে জান্নাত রাস্তাতে আসতে দেখলেন, এমন সময় তাকায় দেখে খাদিজা কাঁদতেছে বিনাইয়া বিনাইয়া, সমস্ত শরীর দুধের মতো সাদা। খাদিজা বলে, মা
মনে হয় আপনার বাঁচবেন না, পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, পৃথিবীতে বিদায় হয়ে যাবেন। এমলে দুরাইয়া ফাতেমাতুজ জোহরা নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি জালাম দুঃখিনী মা মনে হয় আর বাঁচবে না, দিলের কানে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দৌড়ায় যখন গেছে এমনি রসুল বলে কি তুইছে, আমার মা মনে হয় বাঁচবে না। এমনি রসুল আইছে, হাদিজা গো কোন জন্য তুমি কান্দো? হাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কবর দিয়ে আমার কোনো সামান নাই। জোরে কন্যা, হুজুর কবরে কোনো সামান নাই, এই জন্য কান্দি। রসুল বলে, হাদিজা কি জন্য তুমি কান্দো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অনুমতি দিলে আমি তিনটা কথা কইব। কথা কইটা? কথা কইটা? কথা কইটা? আমগো দেশের মহিলা কইলে তোর বাত না কইলে কি তুইব? তোর মতো কত বেড়া মৌলভী বাজার পাওয়া যা। সত্য কইছি না মিথ্যা? হুজুর অনুমতি দিলে তিনটা কথা বলবো। কি কথা তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যদি বিদায় হয়ে যাই আপনার সুন্নতি ফাগরি দিয়া আপনি আমার কাফনটা করাইবেন নি? এত আস্তে জোরে কিনা আল্লাহু আকবার। আর কি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দুই নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার মৃত্যুর পরে আপনি নিজে জানাজার নামাজ পড়াবেন। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। আমার জানাজার নামাজ পড়াবেন। তিন নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি তিন নম্বরটা হইল আপনি আমার কবর রাইখা আমি হাদিজার জন্য একটু দোয়া করবেন নি? সুবহানাল্লাহ কইনে। রসুল বলে, হাদিজা তোমার জন্য আমি জীবন পাড়া, তোমার জন্য আমি পাগল পাড়া হয়ে গেলাম, তোমার জন্য আমি সব কিছু দিতে আমি রাজি, তোমার জন্য সব কিছু আমি বিলীন করে আমি দিতে রাজি, তোমার জন্য আমি সব কিছু বিলীন করে দিতে রাজি। আল্লাহ রসুল কেহ বলেন হাদিজা পৃথিবীতে বিদায় হয়ে গেলেন রমজান মাসের 10 তারিখ, কেহ বলেন শাওয়াল মাসের 20 তারিখ, কেহ বলেন শাওয়াল মাসের 10 তারিখ। আল্লাহ রসুল নিজে জানাজার নামাজ পড়াইয়া, কারণ স্বামী জানাজার নামাজ পড়ালে কবর আযাব মাফ। জোরে কেন সুবহানাল্লাহ। নবীজি জানাজার নামাজ পড়াইয়া হাদিজার কবর বাসা দ্বারা কান্দে, আল্লাহ গো এতদিন তো হাদিজা ছিল আমার সাথী, এখন বানাই দিলাম তোমার সাথী, আমার হাদিজারে তুমি মাফ করে দাও, আমার হাদিজারে তুমি মাফ করে দাও। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পাও মুবারক পড়ে যাচ্ছে। আল্লাহ রাখ দে, নবী গো আপনি কাঁদবেন না, আর কাঁদতে হবে না, আপনার হাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেছি। এই জন্য ভাই কবর পাশে দাঁড়াইয়া দোয়া করবেন, সমস্ত মুর্দাগানের জন্য দোয়া করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? বলেন আমরা প্রত্যেকেই একজন আরেকজনের জন্য দোয়া করব। বিশেষ করে আজকের এই মাহফিলটা যারা করলো, হ্যাঁ এই মহল্লার 82 জন প্রবাসী আছে, ঠিক না? 82 জন প্রবাসী বিদেশ আছে, তাদের জন্য আমরা দোয়া করব, তারা আমাদের জন্য দোয়া করব। বিশেষ করে বাবা আদম তিনি যেহেতু মুসলমান, বিভিন্ন গুরুস্থানে ঘুমায় আছে, এই গুরুস্থানে আল্লাহ সবাইকে মাফ করে সকলে বলেন আমিন। বিশেষ করে এই হাওয়ারি এলাকা, অত্র এলাকার ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল করে সবাই বলেন আমিন। এই ক্ষেত্রে আমরা সূরাতুল ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি 3 বার, এরপর ইনশাআল্লাহ মনে হয়, ঠিক না? আমি দুই দিয়া যাই, এরপর হুজুরে বরস করব। সবাই পড়েন ইনশাআল্লাহ, নামাজের শুরুতে বসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমার জন্য দোয়া করে, আমি অসুস্থ, প্রতিদিন
350 টাকার ওষুধ খায়। ঠিক আছে, আমি আপনাদের মাহফিলও খুব কষ্টের মাধ্যমে এসেছি। ঠিক আছে, হুজুরের জন্য দোয়া করবেন। আর মাস্টার সাহেব আমার সাথে প্রতিদিন যোগাযোগ করছে, আল্লাহ যেন মাস্টারের হাত ধরে, সবাই বলুন আমিন। তেলে দোয়া হোক, আমার জন্য আপনারা দোয়া করবেন তো, আর দোয়া করবেন তো। আল্লাহ তাআলা এই মাহফিল প্রতি বছর কবুল করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি তো ভাবছিলাম আমার ভালো দিতে যাবেন, মাশাআল্লাহ আপনারা তো বইছেন, আল্লাহর রহমত। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم ذو الجلال والإكرام ربنا اغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমি গুনাহগার, আলেম ওলামাদেরকে নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, নওজোয়ান যুবক মায়েদেরকে নিয়ে, পর্দানিশী নেককার মা বোনদেরকে নিয়ে আমি গুনাহগার, হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইছি জানি না আজকের মোনাজাত কার জন্য, জীবনের জন্য শেষ মোনাজাত। সবাই রাখতেন আল্লাহ আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি জানি না আজকের মোনাজাত কার জন্য, জিন্দগির জন্য শেষ মোনাজাত। আমরা যারা হাত উঠাইলাম জানি না কার জানে মা নাই বাবা নাই, কার জানে দাদা নাই দাদি নাই, বিবি নাই বাচ্চা নাই, ছেলে নাই মেয়ে নাই, আত্মীয় স্বজন নাই। কত আপন দেখেছি আল্লাহ, আমার মতো আপনার কেউ দেখি না। আল্লাহ যাদের আদর আপন বানাই গো, তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের কবরকে তুমি বেহেশতের বাগান বানায়। কত আপন দেখেছি আল্লাহ, আমার মতো আপনার কেউ দেখি না। নিজের মা নাই, সালাম দুঃখনি মার মতো আপনার কেউ দেখি না। গাভীর রজনে ডাক দিস মা, এমনি কোথায় রে সন্তান আমার কুলে। আল্লাহ ওই মা যাদের নাই গো, ওই আব্বা যাদের নাই, ওই আব্বা আমার খবরে আর তুমি আযাব দিও না। আল্লাহ যাদের আদর আব্বা আমার বেঁচে আছে আল্লাহ তুমি হায়াত বাড়াই দাও। আল্লাহ আজকের এই মাহফিল যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ বাবা আদম থেকে যত মুসলমান অন্ধকার কবর সহিত সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার মাহফিলের সামনে একটি গুরুস্থান আছে হাওয়ারি এলাকায়, আল্লাহ এই গুরুস্থানের সমস্ত মুর্দেগানকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ এই মহল্লার 82 জন ভাই বিদেশের জমিনে প্রবাসী, আল্লাহ তুমি সহি সালামতে তুমি রাখিও। আল্লাহ সহি সালামতে তুমি রাখিও। ইয়া আল্লাহ এই মহল্লার মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ এই মহল্লার মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করে নাও। প্রভু গো জিন্দা মুর্দার সকলকে তুমি মাফ করে দাও। গুনাহ মাফ না করাইয়া আল্লাহ আমাদেরকে তুমি কবরে ডাক দিও না। আদর কইরা মায়া কইরা আল্লাহ বানা ইয়া কেমনে দিবা জাহান্নামে ফালায়। তুমি যদি মাফ না করো তোমার বান্দা রে, বলে দাও না বান্দা যাবে কারদারে, বলে দাও না বান্দা যাবে কারদারে। মা গেল বাবা গেল রে জনমের লাগিয়া, আমরা সবাই রেখে গেল এতিম বানাইয়া, আমরা সবাই রেখে গেল এতিম বানাইয়া। আল্লাহ আমাদেরকে তুমি ক্যান্সার দিও না, আমাদেরকে তুমি প্যারালাইসিস দিও না, গাড়ির সাথে চলে পালাইয়া আমাদেরকে তুমি মরণ দিও না। নবীর রওজা না দেখাইয়া কাপন পরেও না, নবীর রওজা না দেখাইয়া কাপড়ে গিলাপ আমার গায়ে তুমি লাগাইও না। রব্বির রহমহুমা
কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই মহল্লার যারা বিদেশের জমিন সকলকে তুমি সহি সালামত রাখিও। খালকমা লেখো আল্লাহ ইয়ালাহি কদি, গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির। লাতি মেরে দাঁড়ায়ও না আল্লাহ, যাইবার জায়গা না, ঘুরে ফিরে আইব আল্লাহ তোমারই দুয়া, ঘুরে ফিরে আইব আল্লাহ